হ্যালো গাইস, আজ গত 2 মাস পর বইয়ের মুখ দেখলাম, তাই অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টা করলাম আমি বইটা পড়ে। তারপর আবার মানুষ হয়ে যাওয়ার পর বইটাকে আবার বন্ধ করে দিলাম। তারপর দেখি আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। এত বড় চুল হয়েছে যে লোকে ভাবে আমি মেয়ে, কিন্তু আসলে আমি মরদ বটি। তাই ভাবলাম আজ চুলগুলো কেটে আসা যাক। হাতে 5 কোটি টাকা নিয়ে, মানে একটু বাড়াবার থেকে গেল, মানে 50 টাকা নিয়ে চুলগুলো কাটতে চলে গেলাম। তারপর আমার বাউনকে নিয়ে বাউনের পিঠে চেপে যেতে লাগলাম চুল কাটতে। তারপর রাস্তাতে অন্তরে প্রাণে হাওয়া লাগাতে লাগাতে যেতে লাগলাম। তারপর রাস্তা যেতে যেতে দেখি আমার মতো প্রাণীগুলো অন্তরে প্রাণে হাওয়া লাগাচ্ছে বসে বসে। তারপরে সেলুনের সামনে এসে দেখি সাইকেলে ব্রেকই ধরছে না। সাইকেলে ব্রেক না ধরার কারণে সাইকেলে ঝেড়ে ঢুকে দিলাম সেলুনের ভিতরে। সেলুনে ঢুকে দেখি অনেক ভিড়, তাই বসে বসে হাওয়া খাচ্ছিলাম। তারপর আয়নার সামনে একটু পোজ মারছিলাম। কাকু আমাকে হালকা করে সংস্কৃত ভাষা বললো, তাও বললো আয়নার সামনে পোজ না মেরে চুপচাপ চুলটা কেটে ঘর যা। চুলটা কাটার পর যখন নিজেকে ভালো করে দেখি, তখন দেখি ও ভাই পুরো চাইনিজ চোর লাগছে। তারপর হলো রাতে ভিতরে বেরোলে হবে না, এখন যদি চোর ভেবে যদি বেরোতে লাগে বাস শেষ আমি। তারপর রাস্তা যেতে যেতে দেখি একটা কদম গাছ। ভাবলাম যে আমার গার্লফ্রেন্ডের জন্য একটা কদম ফুল দিতে, সবাই গোলাপ ফুল দিয়ে আমি কদম ফুল দেবো। তারপর যখন কদম ফুলটা পেটে শুনতে গেলাম তখন দেখি নাকা সপাট হয়ে গেল। তারপর কিছুটা যাওয়ার পর হবে আমার গার্লফ্রেন্ডই নেই, তাই রেখে ফুলটা ছুঁড়ে ফেল দিলাম। পেট ভরা কষ্ট নিয়ে, মানে বুক ভরা কষ্ট নিয়ে আর নাক দিকে জল বেরোতে বেরোতে ঘর চলে গেলাম। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। বুক ভরা কষ্ট নিয়ে ঘর চলে এলাম। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। বিল্ডিং এ এসে আমার বিছানা থেকে অবস্থা খারাপ হয়ে গেল, কারণ এমন অবস্থা মনে হচ্ছে কুকুরের থেকে ভালো জায়গায় শুই। তাই ঝটপট আমার বিছানাটাকে পরিষ্কার করতে লাগলাম। আমি বিছানা পরিষ্কার করি, তোমরা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব ফলো করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও।